আজকে আমি যে বাক্যটা বলবো এই ইয়াং সমাজের জন্য, ইয়াং জেনারেশনদের জন্য, যে সমস্ত যুবক যুবতীরা যাদের বয়স মানে অল্প বয়স যারা বিবাহের জন্য প্রস্তুত নিচ্ছেন, যে সমস্ত বাবা মারা আপনার সন্তানদের বিবাহের জন্য আপনার মেয়ের জন্য ছেলে দেখছেন, ছেলের জন্য মেয়ে দেখছেন, যেমন তেমন ভাবে হঠাৎ করে আমরা ছেলে মেয়েকে বিয়ে দিয়ে তার জীবনকে নষ্ট করতে যাবেন না। কারণ বর্তমান সমাজে দেখা যাচ্ছে আজকে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, অশান্তি, ঝগড়া, বিদ্বেষ, ডিভোর্স। আজকের মেয়েরা শ্বশুর বাড়ি থেকে তারা সুখে নেই, তারা শান্তিতে নেই, তারা কাঁদছে আর বলছে মা আমাকে এমন জায়গায় বিয়ে দিলে আজকে আমি এখানে কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, আমি সুখে নেই, শান্তিতে নেই। কেন? ভুল আমরা, ভুল পিতার, ভুল মাতার। কারণ ভালো ছেলে দেখেছেন, ভালো গাড়ি দেখেছেন, ভালো বাড়ি দেখেছেন, আর রাজি হয়ে গেলেন, ঠিক আছে এটাই আমার মেয়ের জন্য উপযুক্ত ছেলে। না, এটাই আপনার মেয়ের জন্য উপযুক্ত ছেলে নয়। আপনি ভাবছেন ছেলে তো নেশা করে না, পরিবার তো ছোট, তাহলে এই পরিবারে আমার মেয়েকে দেব না। আগে যাচাই করুন। কি যাচাই করবেন? সে চাকরি করে কিনা, সে কত মাইনে পায় কিনা, তার বয়স কত, এগুলো যাচাই করবেন না। যদি আপনার মেয়েকে সারা জীবন সুখী রাখতে চান, তাহলে আগে যাচাই করুন ছেলে ঈশ্বর ভক্ত কিনা, মেয়ে ঈশ্বর ভক্ত কিনা। সে যদি ঈশ্বর ভক্ত হয়, সে যদি ঈশ্বরকে ভালোবাসে, সে যদি প্রভুকে ভালোবাসে, অবশ্যই আপনার মেয়ের সম্পর্ক, ছেলের সম্পর্ক তার সাথে করবেন। ঈশ্বরের সন্তানেরা, আজকে যে সমস্ত ইয়াং বোনেরা আছো, আজকে যে সমস্ত ইয়াং ভাই বোনেরা রয়েছো, আজকে তোমরা এই ইয়াং জেনারেশনে অনেক প্রেম করছো, কাউকে ভালোবাসছো। আজকে দিনে কি দেখা যাচ্ছে? আজকে দিনে স্কুল কলেজের ছেলেমেয়েরা তারা প্রেম করছে। তারা আজকের প্রেম, কালকে তারা বিছানায় যাচ্ছে। বাস্তব কথা, আজকের প্রেম, কালকে তারা বিছানায় যাচ্ছে। আর নিজের দেহটা হলো ঈশ্বরের পবিত্র আত্মার মন্দির। শুনে নিন, আজকে দিনে অনেক ছেলেমেয়েরা কি বলছে, তোমার সঙ্গে তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার তো বিয়ে হবে বৈশাখ মাসের এত তারিখে, চলো না আমরা একটু ঘুরতে যাই, চলো না আমরা একটু আনন্দ করি। এদিকে মেয়ে পক্ষ, ছেলে পক্ষ, তার বাবা মা লেনদেন শুরু হয়ে গেছে, যাতায়াত, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। শুনে নিন, বিয়ে হয়নি, বিয়ের ডেট ঠিক হয়েছে, বিয়ে হয়নি, আংটি বদল হয়েছে, বিয়ে হয়নি। তার আগেই কি করছেন? তার আগেই সম্পর্ক স্থাপন শুরু করে দিয়েছেন। আজকে শুনে নিন, প্রত্যেকটা ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা শুনে নিন, প্রেম কোনো পাপ নয়। প্রেমটাকে পবিত্র চোখে দেখুন, বিবাহটাকেও পবিত্র চোখে দেখুন। ঈশ্বর বলছে প্রত্যেকে বিয়ের ব্যাপারটাকে তারা পবিত্র চোখে দেখুক। আজকে দিনে কি দেখা যায়? আজকে দিনে দেখা যায় একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসেছে, ভালোবেসে তাদের বিয়ে ঠিক হয়ে গেছে, অথবা তারা গোপনে প্রেম ভালোবাসা করছে। আর কি করছে? তারা এই প্রেম চলাকালীন তারা শারীরিক সম্পর্ক করছে, তারা শারীরিক সম্পর্ক করছে। দুদিন পরে কি হচ্ছে? দুদিন পরে ছেলে অস্বীকার করছে, মেয়ে অস্বীকার করছে, তার সঙ্গে বিয়ে হচ্ছে না। আজকাল এইভাবে অনেক ছেলে মেয়ে বিয়ের আগেই তারা নষ্ট হয়ে যাচ্ছে, বিয়ের আগেই তারা ধ্বংস হয়ে যাচ্ছে, বিয়ের আগেই তারা পবিত্র আত্মার দেহকে তাকে নষ্ট করে ফেলছে। শুনে নিন, ঈশ্বরের বাক্য কি বলছে। হ্যাঁ, যাকে ভালোবেসেছেন, তার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, বিয়ের ডেট ঠিক হয়েছে, ব্যাস এইটুকুই যথেষ্ট। তারপরে একটা মেয়ের মা হয়ে, মেয়ের বাবা হয়ে আপনি আপনার মেয়েকে, আপনার ছেলেকে একা একা ঘুরতে পাঠাবেন না, এখনই পারমিশন দেবেন না। এর ফল কিন্তু ভোগ করতে হবে। আজকে দিনে বহু ভাই বোনেরা তারা আমার কাছে ফোন করছে, আজকে তারা প্রার্থনার জন্য তারা আবেদন করছে, আজকে তারা বিভিন্ন রোগে, বিভিন্ন সমস্যায় জর্জরিত। যখন আমি জিজ্ঞাসা করছি কি হয়েছে, কি সমস্যা বলো, আজকের বহু বোনেরা শুনে নিন, তারা মা হতে পারছে না। কেন মা হতে পারছে না?
বিয়ে হয়ে গেছে 2 বছর 3 বছর 5 বছর হয়ে গেছে, সন্তান পাচ্ছে না কেন? যখন আমি ভেতরের খবরগুলো নিই, আজকের বহু বোনেরা বলছে যে আমি ভুল করেছি, পাপ করেছি। কি ভুল করেছো? না, আমি বিয়ের আগেই যাকে ভালোবেসেছিলাম, বিয়ের আগেই তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে। শুনে নিন, এটা ঈশ্বরের ইচ্ছা নয়। আজকে যে সমস্ত ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা করে বিয়ে করছেন, করুন, প্রেম করুন, পবিত্র, কিন্তু বিয়ের আগে আপনারা কেউ পাপ কাজে যুক্ত হবেন না। যখন একটা মেয়েকে ভালোবেসেছেন, একটা ছেলে যদি আমরাকে বলে চলো না, 2 দিন পরেই তো আমার বিয়ে হচ্ছে তোমার সাথে, চলো না একটু মজা করি, একটু একান্তে সময় কেটে আনন্দ করি, একটা মেয়ে তার উচিত, তার কর্তব্য, সে সঙ্গে সঙ্গে বলবে না, যা হবে বিয়ের পরে হবে, এখন নয়। কিন্তু সেই তো 2 দিন পরে তোমার সঙ্গে আমার বিয়ে হবে, তারপরেও সেই ছেলে যদি জোরজবস্তি করে আমরাকে বিছানায় নিয়ে যাওয়ার জন্য জোরজবস্তি করে, আমি বলছি ঈশ্বরের বাক্য থেকে সেই মেয়েটাকে বলছি, আপনি সেই ছেলেটাকে পরিত্যাগ করুন, আপনি সেই ছেলেটাকে পরিত্যাগ করুন, তাকে বিবাহ করবেন না। আর তারপরেও যদি বিবাহ করেন, বিয়ের পরে কিন্তু শুনে নিন, ঈশ্বর আপনার গর্ভকে ব্লক করে দেবে, গর্ভকে বন্ধ করে দেবে। তখন শয়তান যখন গর্ভকে ব্লক করে রেখে দেবে, তখন আপনাদের জীবনে ছেলে মেয়ে আসবে না, সন্তান আসবে না। আজকের অনেক বোনেরা তারা সন্তান পাচ্ছে না, তারা চোখের জল ফেলছে, তারা বিয়ের আগেই পাপ করেছে। শুধু তাই নয়, সন্তান তো আসবেই না, প্লাস আরো বিভিন্ন রোগ হবে। তার ঈশ্বর তার টিউব ব্লক করে দিতে পারে, তার গর্ভকে বন্ধ করে তার সিস্ট বিভিন্ন রোগে আক্রান্ত করবে, সে সন্তানের মা হতে পারবে না, পিতা হতে পারবে না। আজকের ঈশ্বর কি বলছে জানেন? ঈশ্বর একটা পুরুষকে বলছে, কোন পুরুষ বিবাহের আগে কোন নারীকে সে যেন স্পর্শ না করে, কোন পুরুষ বিবাহের আগে সে কোন নারীকে স্পর্শ না করে। সে প্রেম করুক, সে ভালোবাসুক, সে প্রেম ভালোবাসা করে বিয়ে করতে পারে। কিন্তু বর্তমান যুগে যেটা হচ্ছে, বর্তমান সমাজ ইয়াং ছেলেমেয়েরা তারা নষ্ট হয়ে যাচ্ছে, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। বিয়ের আগেই তারা তাদের যৌবনকে ভেঙে ফেলছে, তারা ঈশ্বরের ক্রোধ তাদের জীবনে নিয়ে আসছে। তারপরে কি করছে? নিজের দেহটা, শরীরটা নষ্ট করে, ধ্বংস করে বিয়ের অনুষ্ঠানটাকে একটা ধামাকা অনুষ্ঠান করছে। 200, 300, 500 মানুষকে ভুরি ভোজ করে, প্যান্ডেল লাইট পাখা দিয়ে খুব সুন্দর করে বিয়ে হচ্ছে, ভিলা ভাড়া করে। শুনে নিন, কারণ ওই বিয়েতে ঈশ্বরের কোনো আশীর্বাদ থাকবে না, ওই বিয়েতে ঈশ্বরের কোনো আশীর্বাদ থাকবে না। আমরা অর্থ আছে, ভিলা ভাড়া করে, প্যান্ডেল ভাড়া করে আপনি 200-300 মানুষকে আপনি ভুরি ভোজ করে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, কিন্তু আপনার ওই বিয়েতে, ছেলে মেয়ের বিয়েতে ঈশ্বরের অভিশাপ থাকবে। বুঝতে পারবেন না, 2 বছর 3 বছর 5 বছর যাওয়ার পরে বুঝতে পারবেন না, তখন বুঝতে পারবেন, ফল বুঝতে পারবেন। কারণ ঈশ্বরের বাক্য বলে, মনুষ্য যাহা যাহা বুনিবে তাহা তাহা কাটিবে। শুনে নিন, বিয়ের আগে আপনি কাউকে প্রেম করেছেন, ভালোবাসা করেছেন, বিয়ের আগে আপনি যে পাপের বীজটা বপন করলেন আপনার শরীরে, বিয়ের পরে কিন্তু পাপের ফসল কাটতে হবে। আপনি পাপের বীজকে বপন করেছেন, পাপের ফসল কাটতে হবে। তাই ঈশ্বরের বাক্য বলছে, মনুষ্য যাহা যাহা বুনিবে তাহা তাহা কাটিবে। আজকের আপনারা যৌবনকে কন্ট্রোল করতে পারছেন না, ঈশ্বর বলছে যৌবনকে কন্ট্রোল করুন। ঈশ্বর বলছে ইন্দ্রিয়কে দমন করুন। আজকে কারোর সঙ্গে প্রেম হলো, 2 দিন পরেই বিছানায় চলে যাচ্ছেন, মারাত্মক ভুল করছেন, নিজের সর্বনাশ, নিজের বিপদ, নিজের ক্ষতি ডেকে আনছেন। 2টো পরিবারের মধ্যে বিয়ে ঠিক হয়ে গেছে, মেয়েকে কন্ট্রোল করুন, একসাথে মেলামেশা ঘুরতে দেবেন না, সংযত করুন, বিয়ের ব্যাপারটাকে পবিত্রতার চোখে দেখুন। আজকের এই কারণে বিয়ের ব্যাপারটাকে পবিত্রতার চোখে না দেখার কারণে আজকে দেখা যায় বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, অশান্তি, মারপিট, ঝগড়া। আজকের কেন হচ্ছে? আজকের বিয়ের পরে আজকের বহু মেয়েরা, বোনেরা কাঁদছে। কি কাঁদছে? কেন কাঁদছে? আমার স্বামী নেশা করে, আমার স্বামী আমাকে মারধর করছে, আমার স্বামী আমাকে অত্যাচার করছে, আমার স্বামী আমাকে গুরুত্ব দিচ্ছে না, কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি। কেন? কারণ আপনার বিয়েতে কোনো ঈশ্বরের আশীর্বাদ ছিল না, আপনার বিয়েটাকে সেখানে শয়তানের দ্বারা চালিত হয়েছে। আপনি বিয়ের আগে মন্দ কাজ করেছেন, আপনি বিয়ের আগেই আমরা দেহটাকে নষ্ট করে দিয়েছেন, আপনি বিয়ের আগেই
আমরা শরীরটাকে বিছানায় নিয়ে গেছেন, আর সেখানে যতই লোক দেখানো ধুমধাম করে বিয়ে করুন না কেন, আজকে শুনে নিন ঈশ্বরের বাক্য থেকে, সেই বিয়েটা পবিত্রতার সঙ্গে হলো না, সেই বিয়েটা অসমজুয়ালিতে হলো। আর অসমজুয়ালিতে যখন বিয়ে হয়, কেউ যদি অসমজুয়ালিতে বিয়ে করে, সেই বিয়ে বেশি দিন টেকে না। 2 বছর 5 বছর পরে সেই বিয়ে ব্রেকআপ হয়ে যায়, জোরের উপর 10 বছর পরে সেই সংসার ভেঙে যায়। তাই যারা ঈশ্বরের কথা না মেনে, যারা আজকের এই পাপ কাজে, যারা পাপের বীজ বপন করে যারা বিবাহ করতে যাচ্ছেন, অসমজুয়ালিতে আবদ্ধ হতে যাচ্ছেন, সেটা ভেঙে যাবে, সেটা নষ্ট হয়ে যাবে, সেই সম্পর্ক ভাঙচুর ধরে যাবে, সেই সম্পর্ক শেষ পর্যন্ত স্থায়ী হবে না। কারণ আপনারা ঈশ্বরের বাক্য জানেন না। ঈশ্বরের বাক্য না জানার কারণে আজকে আপনার জীবনে সমস্যা নেমে আসবে। আর আপনার সন্তানকে আপনি ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছেন, ভালো গাড়ি দেখে বিয়ে দিয়েছেন, আপনার মেয়েকে ভালো পরিবার দেখে বিয়ে দিয়েছেন। 2 বছর পরে মেয়ে ফোন করছে, ও মা, তুমি আমাকে এমন জায়গায় বিয়ে দিলে, আমার স্বামী নেশা করে, আমার স্বামী না গোপনে একটা সম্পর্ক করে কারোর সাথে, আমার স্বামী পাপ কাজ করছে, আমার স্বামী আরেকটা মেয়েকে চুরি করে ভালোবাসে, মা গো আমার সংসারটা ভেঙে গেল। তার জন্য দোষী বাবা মা, তার জন্য দোষী সেই মেয়েটাই, তার জন্য দোষী সেই ছেলেটাই। কারণ যৌবনে তারা ঈশ্বরকে স্মরণ না করে, যৌবনে তাদের বিয়েটাকে পবিত্রতার চোখে না দেখে তারা পাপ কাজে যুক্ত হয়ে তারা ব্যভিচারের সঙ্গে তারা বিবাহ সম্পন্ন করেছে, সেইটা ভেঙে যাবে, 100% ভেঙে যাবে। আমি বলছি না, ঈশ্বর বলছে। হালেলুয়া, হালেলুয়া। তাই ঈশ্বরের সন্তানরা ঈশ্বরের কাছে ফিরে আসুন। ঈশ্বর কি নির্দেশ দিয়েছে দেখুন, ঈশ্বর কিভাবে বলছে, ঈশ্বর যেভাবে বলছে সেইভাবে আপনি আপনার বিয়েটাকে সম্পন্ন করুন। ঈশ্বর যেভাবে বলেছে সেইভাবে আপনি আপনার ছেলে মেয়েকে বিয়ে দিন, সেখানে ঈশ্বরের আশীর্বাদ থাকবে। সেই বিয়ে বাড়িতে কেউ না গেলেও সেই বিয়েতে ঈশ্বর নিজে উপস্থিত থাকবেন। হালেলুয়া। ঈশ্বর সেই জন্য বলেছে, আমি যাকে যোগ করি মনুষ্য তাকে বিয়োগ না করুক। ঈশ্বর আরো বলেছেন, কি বলেছেন জানেন? হিতোপদেশে বলছে, একটা স্ত্রী হলো অলংকারের থেকেও দামি। একটা কোনো স্বামী সে যদি ভালো স্ত্রী পায়, জানবেন ঈশ্বর তাকে গিফট করেছেন, ঈশ্বর তাকে দান করেছেন। একটা স্ত্রী হলো অলংকারের থেকেও দামি। আপনার ঘরে থাকতে পারে 1 লাখ টাকার একটা সোনার চেন, আপনার ঘরে থাকতে পারে কোটি কোটি সম্পত্তি, কিন্তু ঈশ্বর বলছে আপনার পরিবারে যদি একটা ভালো স্ত্রী থাকে, সেটা একটা অলংকারের থেকেও দামি। ঈশ্বর একটা স্ত্রীকে, নারীকে অলংকারের থেকেও দামি বলেছেন। হালেলুয়া, হালেলুয়া। তাই ঈশ্বরের সন্তানেরা, আজকে দিনে দেখা যায় ভালো স্ত্রী পাওয়ার জন্য, ভালো স্বামী পাওয়ার জন্য আজকে দিনে আপনারা অনেকেই জল ঢালছেন, কিন্তু জল ঢালার পরে দেখা যাচ্ছে আপনার স্বামী নেশা করছে, আপনার স্বামী আপনার উপর অত্যাচার করছেন, আর আপনি কান্নাকাটি করছেন। আরে বাবা, যাকে জল ঢেলেছেন সে তো নিজেই তো নেশা করছে, তা আপনার স্বামী নেশা করবে, তা কি হয়েছে? তাহলে কেন এখন অভিযোগ করছেন? তাহলে ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর যেভাবে বলেছেন যদি সেইভাবেই যদি বিবাহ করেন, আমি ঈশ্বরের বাক্য থেকে বলছি, ঈশ্বর বলছে তোমাদের স্বামী স্ত্রীকে আমি একাঙ্গ করলাম, আমি আশীর্বাদ করলাম। ঈশ্বর যখন আপনাদের বিবাহকে সম্পন্ন করে আশীর্বাদ করেছেন, সেই বিয়ে, সেই সম্পর্ক, সেই স্বামী স্ত্রী, তাদের জীবন প্রত্যেকটা দিন সুখের হবে, প্রত্যেকটা দিন শান্তির হবে। তাদের জীবনে কোনো অশান্তি, কোনো সমস্যা নেমে আসবে না, কারণ সেখানে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। হালেলুয়া, হালেলুয়া।